নমস্কার, সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। তো তোমরা জানো আমাদের যে ক্লাস কিছুদিন যাবৎ বন্ধ ছিল। মোটামুটি লাস্ট ক্লাস আমাদের 7 জুলাই আপলোড হয়েছে, ঠিক আছে। আজকে আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে 11 জুলাই। তো রিসেন্টলি আমি হেলথ ইস্যুর জন্য রিসেন্টলি আমার কিছু হেলথ ইস্যু হয়েছে, তো হেলথ ইস্যুর জন্য আমি ক্লাস করাতেই পারিনি। এর জন্য আমি খুবই দুঃখিত এবং সরি বলছি সবাইকে। যে যারা যারা জেআরবিটির স্টুডেন্ট আছো, প্লাস যারা যারা ফায়ার সার্ভিসের স্টুডেন্ট আছো, তো তোমাদের আমি সরি বলছি যে আমি কিছুদিনের জন্য ক্লাস করাতে পারিনি। এখন থেকে আমরা রেগুলার ক্লাস করতে যাব আর আমরা ডিসকাশন করতে যাব যে যে 2028 অবধি যে যে রিক্রুটমেন্টগুলো আসছে, যারা যারা এখন 12 পাস করেছো বা 12 তারপরে হচ্ছে 11-এ পড়ছো, ক্লাস 10 পাস করেছো, ওদের জন্য এখান থেকে তোমরা যে রোড ম্যাপটা বা কলেজে পড়ছো তোমাদের যে রোড ম্যাপ, এটা কি হওয়া দরকার আমরা আজকে ডিসকাশন করবো। অ্যান্ড তোমাদের আমি বলে দিচ্ছি, নেক্সট মানডে থেকে তোমাদের রেগুলার ক্লাস আসবে। নেক্সট মানডে থেকে রেগুলারই তোমাদের ক্লাস আসবে, ঠিক আছে। আজকে হচ্ছে 11 জুলাই, মানে হচ্ছে আজকে ফ্রাইডে। তো মানডেতে তোমাদের থেকে একদিন বাদে একদিন ক্লাস আসতে চলবে। তো তোমরা জানো আমরা ত্রিপুরা জিকে রিভিশন শুরু করেছিলাম, সাথে আমরা পলিটি পড়ছিলাম, ঠিক আছে। পলিটিতে আমরা এখনো আমার হেলথের অনেক ভয়েসের অনেক চেঞ্জেস হয়ে গেছে, বা ভয়েস ঠিক করে বলতে পারছি না, এমন সিচুয়েশন হয়ে গেছে। তো আমি ট্রাই করছি তাড়াতাড়ি রিকভার করার জন্য। অ্যাকচুয়ালি গলার অনেক সমস্যা হয়েছিল। তো পলিটিতে তোমরা জানো আমরা প্রেসিডেন্ট অব দি কমপ্লিট করেছি, আর 5 ক্লাসে আমি কমপ্লিট করে দেবো পলিটিতে। আর যে বাকিগুলো টপিক আছে, একটা ভাইস প্রেসিডেন্ট, সিএম, পিএম, ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার, এগুলো থেকে নর্মাল কোশ্চেন আসবে। তোমরা জানো এত হার্ড কোশ্চেন আসবে না। তারপরে হচ্ছে ইলেকশন কমিশন, তারপর হচ্ছে ইউপিএসসি, আর হচ্ছে স্টেট পিএসসি এগুলো, আর হচ্ছে গভর্নমেন্ট কোনটা কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক পদ, আর কোনটা স্ট্যাচুটরি বডি, ঠিক আছে, এগুলো বাকি রয়েছে। তো পিএম, ভাইস প্রেসিডেন্ট, তারপর সিএম, পিএম, কনস্টিটিউশন মিনিস্টার, এগুলো আমি এক ভিডিওতে শুরু শেষ করে দেবো। ইলেকশন, ইউপিএসসি আর গভর্নরের যে টপিকটা ওটা এক ভিডিওতে, আর এই টপিকটা এক ভিডিওতে শেষ করে দেবো। 3 থেকে 4টা ভিডিও। নেক্সট উইকে আমাদের পলিটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট উইকে আমাদের পলিটি কমপ্লিট হয়ে যাবে। দেন আমরা শুরু করবো হচ্ছে জিওগ্রাফিতে আমি খুব জিওগ্রাফি তোমাদের এক্সামের জন্য সবচেয়ে বেশি হচ্ছে জিওগ্রাফি প্লাস পলিটি, ঠিক আছে। তো জিওগ্রাফিটি তোমরা কমেন্টে তোমরা অবশ্যই জানাবে যে জিওগ্রাফি আমরা কোশ্চান ফরম্যাটে করব নাকি ডিসক্রিপটিভ ফরম্যাটে করব, ঠিক আছে, বলে দিও তোমরা কমেন্টে অ্যাটলিস্ট। আমি চাইছি যে জিওগ্রাফিটাকে কোশ্চান ফরম্যাটে করি। আর জিওগ্রাফিটা সাথে আমরা স্ট্যাটিক জিকেও চলবে। স্ট্যাটিক জিকে কীভাবে এই জিওগ্রাফির সাথে রিলেট করেই চলবে, ঠিক আছে। তো তোমরা ওখানেই কমপ্লিট করতে পারো, ফার্স্ট লাস্ট এগুলো যত আছে সব এখানেই কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে তোমাদের যেই টপিক ক্লাস, এগুলো নিয়ে। ফায়ার সার্ভিস তোমরা জানো, যারা যারা ফায়ার সার্ভিসের প্রিপারেশন করছো তোমাদের কোনো আপডেটই আসছে না এক্সাম কবে হচ্ছে, ঠিক আছে। তারপরও আমি নেক্সট প্রিভিয়াস যে সানডে গিয়েছে তাকে ওখানে আমি 75 মার্কসের একটা টেস্ট নিচ্ছি, 75 মার্কসের আরেকটা টেস্ট নেবো, যেটা হচ্ছে সানডেতে হবে, যেখানে আসবে হচ্ছে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি। মেবি এটা কম হতে পারে, 75 মার্কস না হলে 60 মার্কসেরও হতে পারে, 20-20 করে, ঠিক আছে। তারপর আমি আরও কয়েকটা টেস্ট নেব, দেন ইংলিশের টেস্ট শুরু করে দেবো ফায়ার সার্ভিসের জন্য। তোমরা জানো ইংলিশে আমাকে অনেকে বলছে যে প্রবলেম হচ্ছে, তো তাই আমি ওটাও শুরু করতে যাচ্ছি যে ইংলিশের জন্য, ঠিক আছে। এ হচ্ছে। আর জেআরবিটি, যারা যারা জেআরবিটির প্রিপারেশন করছে তোমরা জানো জেআরবিটির জন্য আমাদের ব্যাচ চলছে। তোমাদের আমি পলিটি, হিস্ট্রি আর জিওগ্রাফির পিডিএফ দিয়ে দিয়েছি। যখন আমি অসুস্থ ছিলাম তখন আমি দিয়ে দিয়েছিলাম। তো ওখানে তোমরা পড়ে নাও। আর ডেলি টার্গেটের জন্য আমি এখন এটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ত্রিপুরা জিকে তোমাদের আমি দেখেছি সবাই 75-80-75-এ 50-60-র ভিতরে পেয়েছো মার্কস। তো তোমাদের একটু ইমপ্রুভমেন্ট করতে হবে ত্রিপুরার জিকে। তো এখন আর ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই, তোমরা এখন রেখে দাও ত্রিপুরার জিকেটাকে, এখন ন্যাশনাল জিকে শুরু করো। সাথে ম্যাথের যে আমি প্র্যাকটিস কোশ্চেন দেবো, ম্যাথ প্র্যাকটিস কোশ্চেন
গুলো করো, আর ইংলিশ আমরা স্টার্ট করে দেবো হচ্ছে জেআরবিটি এক্সামের জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে জেআরবিটি এক্সাম। এখন আমরা কিভাবে ক্লাসগুলো করবো দেখো, এখন আমরা উইকলি আমাদের পলিটি থেকে বা জিওগ্রাফি থেকে 2টা বা 3টা ক্লাস আসবে। জিওগ্রাফি থেকে সাথে আমাদের রিভিশন, ত্রিপুরার জিকে যে রিভিশনটা চলছিল ওটারও 2টা থেকে 3টা ক্লাস আসবে। অ্যাকচুয়ালি আমি চাইছি যে রিভিশন ক্লাসটাকে 2টা করে দেবো, আর অ্যাটলিস্ট 30-40 মিনিট করে দেবো একটা ক্লাসকে, অনেক ডিসকাশন হবে। আর এটাকে আমরা 4টা ক্লাস করে দেবো, 20-30 মিনিট করে দেবো, ঠিক আছে? এ হচ্ছে আমার যে প্ল্যান এখন, যে রিসেন্টলি যেটা। আর তোমরা জানো প্রিপারেশন খুবই ভালো চলছে, আমি বলছিলাম যে প্রিপারেশন ভালো চলছে যে আরবিটি। তোমরা 75 মার্কসে 60 পেয়েছো, ভালোই মার্কস পেয়েছো, আরও ইমপ্রুভমেন্ট করতে হবে, তোমাদের অনেক ইমপ্রুভমেন্ট আরও প্রয়োজন, অনেক সময় আছে, অ্যাটলিস্ট আরও 1 ইয়ারে এক্সাম হবে না, আমি বলে দিচ্ছি 1 ইয়ারে এক্সাম হবে না। তারপরে তোমরা জানো জেআরবিটির এক্সাম আছে, নেক্সট হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর আসতে চলেছে, 218টা পোস্ট হবে। নেক্সট ফরেস্টে গার্ডের জন্য আছে, ফরেস্ট গার্ড। তারপরে হচ্ছে 4th হচ্ছে ত্রিপুরা পুলিশের কনস্টেবল আসতে চলেছে, ত্রিপুরা পুলিশের যে কনস্টেবল, ঠিক আছে, এটাও আসবে। 916টা পোস্টের কথা সিএম বলে দিচ্ছে, এগুলো তুমি মেনে নাও। ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, ফরেস্ট, আর টিএসআর এর 2টা ব্যাটালিয়নের কথা বলেছে, ঠিক আছে? এগুলো যারা যারা ইউনিফর্ম জব করতে চাও, আমি বলছি ইউনিফর্ম জব করতে চাও, তোমাদের জন্য বেস্ট পোস্ট। 2028 এর এগুলো 2027-এ কমপ্লিট হয়ে যাবে তোমাদের। এখন যারা যারা 11-12-এ পড়ছো, তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ যে কম এইজে, সবচেয়ে কম এইজে যে একটা জব পাওয়ার, ঠিক আছে? তো তোমরা এখন থেকে শুরু করো স্টাডি, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের যে নিউ যে রিক্রুটমেন্ট এগুলো আসতে চলেছে। আর টিপিএসসি তো অনেক রিক্রুটমেন্ট চলছে, টিপিএসসি তোমরা জানো এক্সাইজের রিক্রুটমেন্ট হবে। অনেকে আবার বলছিল এক্সাইজের এক্সাম নভেম্বর অবধি হবে না, তুমি মেনে নাও নভেম্বর অবধি পসিবল না। কেন পসিবল না? কারণ একটা শিডিউল দিয়েছে, তোমরা দেখেছো টিপিএসসির ওয়েবসাইটে, তো ওখানে শিডিউলই নেই। তো মেবি এটা ডিসেম্বর বা জানুয়ারিতে হতে পারে এটা, ঠিক আছে? কারণ যে কোনো এক্সামে, টিপিএসসির যে কোনো এক্সামেই 1 ইয়ার 2 ইয়ারের আগে কমপ্লিটই হয় না, যে কোনো এক্সাম। বাট এক্সাইজে কি হয়, এক্সাইজে একটা মাত্র পেপার 150 মার্কসের, 90 মার্কস এমসিকিউতে আসে, কিন্তু কোশ্চেন অনেক হাই লেভেলের আসে এক্সাইজের, 90 মার্কসের এমসিকিউ, ঠিক আছে? আর 40 মার্কস ডিসক্রিপটিভের হয়, আর 20 মার্কস ভাইবা বা পার্সোনাল ইন্টারভিউ হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের। তো তোমরা যারা যারা প্রিপারেশন করছো, এখন থেকে ভালোভাবে পড়া শুরু করে দাও। আমারও কিছু প্রবলেমের কারণে, পার্সোনাল হেলথ ইস্যুর কারণে আমি ক্লাস করাতে পারিনি, এর জন্য আমি খুবই দুঃখিত। আর আমি এখন থেকে শুরু করব আবার ক্লাস, মানডে থেকে যে ক্লাস আপলোড হবে ওই ক্লাসগুলো তোমরা ফলো করো। এখান থেকেই যদি তুমি খুব কন্টিনিউ ফলো করো ইউটিউব থেকেও। আমি চাইছিলাম যে ফ্রি এডুকেশন দেওয়ার জন্য, ফ্রিতে পড়ানোর জন্য, বাট আমি 2টা ব্যাচ শুরু করেছি, একটা হচ্ছে ফায়ারের ব্যাচ, বা একটা হচ্ছে জেআরবিটির ব্যাচ। তো ওই ব্যাচগুলো পেড চলছে, বাট ফ্রিতে আমি আর অ্যাডমিশন এখন নিচ্ছিলাম না। ফায়ারে অনেক আমাকে মেসেজ করেছিল, বাট আমি অ্যাডমিশন নিচ্ছিলাম না, বিকজ আমি এই বছর 2025 ফুলি এখন থেকে আমি ফ্রি পড়াবো, এটা একটা প্ল্যান করে দিয়েছি এখন অবধি, ঠিক আছে? আর তো আমি জেআরবিটি তো আর অ্যাডমিশন নেবো না। জেআরবিটি তো ওই যে আমাদের যতজন স্টুডেন্ট ছিল ওগুলোকে আমি গাইডেন্স দেবো, পার্সোনাল গাইডেন্স, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর তোমরা স্টাডি শুরু করো আবার ভালোভাবে, স্টাডি শুরু করো, আমিও শুরু করে দিচ্ছি পড়ানো ঠিকভাবে এখন থেকে, ক্লাস রেগুলার। আর ঠিক আছে, আর যত ক্লাসের নোটস তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সবগুলো নোটস এখন থেকে। তো ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করো টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলকে, সাথে থেকো, পাশে থেকো। আর বাস সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।